আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হ্যালো ফর্ম বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমাদের একটা প্রশ্ন আসছিল, হ্যালো ফর্ম বিক্রিয়া কাকে বলে বা হ্যালো ফর্ম বিক্রিয়া কি। এটি ডিগ্রিতে দেখো 2020, 2018-তে, 2017-তে এবং 2008 সালে এই প্রশ্নটা আসছে। সো বেশ কয়েকবার আসছে। এই প্রশ্নটা কী ছিল? সিম্পলি হ্যালো ফর্ম বিক্রিয়া কী। ঠিক আছে, সো আমাদের আজকে টার্গেট হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া কী সেটা দেখা। তোমরা হ্যালো ফর্ম বিক্রিয়া কী বললে দুইটা কাজ এখানে অবশ্যই করতে হবে। একটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়ার মূলত যেই সংজ্ঞা সেটা দিবে, আরেকটা হচ্ছে সেই বিক্রিয়াটার সাধারণ যে সমীকরণটা সেটা দিবে। আর উদাহরণ যদি একটা দিতে পারো সেটা আরও ভালো। তো তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়ার যে সাধারণ যে বিক্রিয়াটা সেটা। আমরা চলো আগে এখানে কিছু জিনিস আইডেন্টিফাই করি। হ্যালো ফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে এক ধরনের কিটন থাকবে। কিটন, হ্যাঁ, এই যে মাঝখানে দেখো এই যে সিও, এটা হচ্ছে কিটনের মূলক, এটা থাকবে। একটা হ্যালোজেন থাকবে, হ্যালোজেন থাকে বলি এটা হ্যালো ফর্ম নামটা হয়। আর একটা এখানে ক্ষার থাকবে, হ্যাঁ, একটা ক্ষারীয় ব্যাপার স্যাপার থাকবে এখানে, একটা ক্ষারীয় মাধ্যমে ঘটনাটা ঘটবে। সো এটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়ার মূল ব্যাপার। এখন চলো আমরা একটু সংজ্ঞার দিকে যাই। হ্যাঁ, সো যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় তোমার হচ্ছে হ্যালোজেন থাকবে, ক্ষার থাকবে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড হতে পারে বা পটাশিয়াম হাইড্রক্সাইড হতে পারে, এবং এই হ্যালোজেন এবং ক্ষার এই দুজন মিলিত হবে কার সাথে? এই যে মূলকটা এটার সাথে। এই মূলকের নাম হচ্ছে মিথাইল কার্বনিল মূলক। তোমরা জানো নিশ্চয়ই যে CH3 এটা হচ্ছে মিথাইল মূলক, তার সাথে এই যে কার্বনিক মূলক আছে সেজন্য এটার নাম হয়েছে মিথাইল কার্বনিল মূলক। এই তিনটা একসাথে মিলে তৈরি করবে হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম দেখছো CH3, যেখানে এই এক্স বলতে আমরা হ্যালোজেনকে বোঝাই। হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে আমাদের হ্যালোফর্ম, সরি হ্যালোজেন। হ্যাঁ, তাহলে আশা করি তোমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে না, যেখানে মিথাইল কার্বনিক মূলক লাগবে, হ্যালোজেন লাগবে, আর হচ্ছে ক্ষার লাগবে। সো এরা সবাই মিলে, তিনজন মিলে একসাথে আমাদেরকে হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। এবং এখানে আরেকটা ব্যাপার তৈরি হয়, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তৈরি হয়। কার্বক্সিলিক অ্যাসিডের লবণও এখানে তৈরি হবে। কার্বক্সিলিক অ্যাসিডের লবণ বলতে কী হয়, কী বোঝায়, কেমন হয় সেটা দেখতে? সেটা দেখতে তোমার এরকম হয়, আর COO, ধরো যে Na, বা আর COO অর্থাৎ RCOO, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। আর তার সাথে লবণ হিসাবে, তার সাথে আমাদের পটাশিয়াম বা সোডিয়াম যদি থাকে, তাহলে এই পুরোটাকে আমরা বলি একসাথে যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের লবণেরা। তোমরা নিশ্চয়ই জানো জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে RCOOH, তাই তো? এটা হচ্ছে জৈব অ্যাসিডের সংকেত। এই হাইড্রোজেনকে যদি তোমার সোডিয়াম রিপ্লেস করে, তখন এটা হয়ে যায় জৈব অ্যাসিডের একটি লবণ। তো চলো আমরা এই বিক্রিয়াটা আসলে, আশা করি তোমরা সংজ্ঞাটা আসলে লিখতে পারবে। খুব সহজ কথা, বিক্রিয়ার বাম পাশে এই তিনজন থাকবে, আর ডান পাশে হচ্ছে এই হ্যালোফর্ম থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড থাকবে। ব্যাস, এটা দিয়ে সংজ্ঞাটা লিখে ফেলবে। এখন আমরা সাধারণ সংকেতে যাচ্ছি। এই যে দেখো, আমি বলছিলাম যে মিথাইল কার্বনিল মূলক, হ্যাঁ, তারপরে এই যে হ্যালোজেন, তারপরে এই যে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড ইউজ করতে পারো। এখন তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার ব্যালেন্স করা প্রয়োজন কিনা? যেহেতু তুমি জৈব রসায়ন পড়তেছো, এখানে ব্যালেন্স করাটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, স্পেশালি এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ব্যালেন্স করতেই হবে এমন কোনো কথা নেই। ব্যালেন্স যদি তুমি করতে পারো করো, আর যদি না পারো কোনো সমস্যা নেই, তুমি নাম্বার পেয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আসলে এটা, এই যে হ্যালো ফর্ম, এই নিচে এই চিহ্নটা দিয়ে অদক্ষেপ বোঝায়। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, অদক্ষেপ পড়ে। তাহলে এটা হচ্ছে আমাদের হ্যালো ফর্ম। আর আর এটা হচ্ছে কি হ্যালো ফর্মের সংকেত CH3। আর এই যে বলছিলাম তোমার কার্বক্সিলিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের লবণ তৈরি হয়, আরও তৈরি হয় সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড বলতেছি, সরি, এক্সট্রিমলি সরি, সোডিয়াম হাইড্রক্সাইড এটা সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম হ্যালাইড, এই সোডিয়াম হ্যালাইড তৈরি হয়। সোডিয়াম হ্যালাইড বলতে সেটা যদি এক্সের ওপর ডিপেন্ড করে, এক্স যদি হয় লেটস সে ব্রোমিন, তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে, আর পানি তৈরি হয়। তো এই দুইটা কিন্তু আসলে মূল ব্যাপার না, এই দুইটা মেইন ব্যাপার নেই। মেইন ব্যাপারটা হচ্ছে এখানে তোমার হ্যালোফর্ম, যেহেতু বিক্রিয়াটার নাম হ্যালোফর্ম বিক্রিয়া,
এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কনসার্ন। তুমি পরীক্ষায় অবশ্যই এটা তো দিবাই, এটাও দিয়ে দিবা। এই দুইটা যদি দিতে পারো ভালো, আর এই দুইটা দিলে তো অবশ্যই ভালো স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা, এইটুকু তোমরা লিখবা, হ্যাঁ? তাহলে সংজ্ঞা লিখবা, তারপরে তোমরা হচ্ছে এই সাধারণ বিক্রিয়া লিখবে, এখন হচ্ছে উদাহরণ লিখবে, একটা এক্সাম্পল দিয়ে দিবে। সো আমি এখানে একটা এক্সাম্পল তোমার জন্য রেডি করছি। এক্সাম্পলে তুমি এখানে দেখো অ্যালডিহাইড বা কিটোন হইতে পারে, তাই না? আমরা এখানে দেখো, এখানে এই শব্দটা লেখা আছে, অ্যালডিহাইড বা কিটোন হতে পারে সেটা। সো এখানে আমরা অ্যালডিহাইড নিছি, মানে এই জায়গাটায়, ওকে? তো তুমি এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমি একটু দেখাই তোমাকে, দেখো এখানে এই যে মিথাইল, তারপরে এই যে সিও, এই যে সিও, আর আরের জায়গায় আছে এই যে এইচ, ঠিক আছে? আরের জায়গায় হাইড্রোজেন নেওয়া হয়েছে, ওকে? সো এটার নাম হচ্ছে ইথানল বা এসিটালডিহাইড। এর সাথে দেখো আমরা হ্যালোজেন হিসাবে নিচ্ছি ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইড আসি। তাহলে এই জায়গায় আরের জায়গায় কী নিয়েছি মনে আছে না? হাইড্রোজেন নিয়েছি। সো এই আরের জায়গায় তুমি হাইড্রোজেনকে বসিয়ে দাও। তাহলে এখানে আর কি আছে? এখানে এক্সের জায়গায় কে বসবে? এক্সের জায়গায় আমরা ক্লোরিন নিছি, সো এখানে ক্লোরিন বসিয়ে দাও। আর এক্সের জায়গায় ক্লোরিন নিছি, সো এখানেও ক্লোরিন বসিয়ে দাও। অর্থাৎ আমরা হ্যালো ফর্মে এই যে ক্লোরিন থাকার কারণে এটার নাম হয়ে যায় ক্লোরোফর্ম। হ্যালো ফর্মে ক্লোরিন থাকার জন্য এটার নাম হয়ে যায় ক্লোরোফর্ম। এখন তোমাকে যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলে যে ক্লোরোফর্ম প্রস্তুত করো, হ্যালো ফর্মের কথা না বলে আশা করি তুমি সেই প্রশ্নটাও পারবা, কারণ এটাই ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া। ক্লোরোফর্ম তুমি নিশ্চয়ই জানো, এটা এক ধরনের চেতনানাশক, এটা দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, ঠিক আছে? এছাড়াও আরও কিছু বিক্রিয়া এখানে আমি দিয়ে রাখছি, যেমন যদি তুমি সেই জায়গায় যদি ক্লোরিন না ইউজ করে যদি আয়োডিন ইউজ করো, আর R যদি এইচ না ইউজ করে, এখানে যে অ্যালকাইল মূলকটা আছে সেখানে যদি হাইড্রোজেন না ইউজ করে তুমি যদি ইউজ করো মিথাইল, আর এর জায়গায় যদি CH3 মিথাইল ইউজ করো, দেখো এই যে CO CH3 এগুলো তো আসেই, আর এর জায়গায় যদি তুমি মিথাইল ইউজ করো, সেক্ষেত্রে তোমার যেখানেই দেখবে আর সেখানেই CH3 বসিয়ে দেবে। যেমন এখানে আর ছিল, এখানে CH3 বসাবা, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি তোমাকে দেখাই। এই যে দেখো, যে এই যে এখানে এটা না, সরি, এটা তো হচ্ছে এই যে এখানে আর এর জায়গায় যদি তুমি CH3 বসাও, তাহলে এখানে CH3 বসিয়ে দিবা। মানে এটা তুমি এটার সাথে এখন খেলতে পারো, বুঝতে পারছো? সো তুমি যদি এখানে আর এর জায়গায় CH3 না দিয়ে C2H5 দাও, তাহলে তুমি এখানে আর এর জায়গায় C2H5 দিয়ে দিবা। মানে সোজা কথা, সাধারণ বিক্রিয়া যদি তুমি জানো, তাহলে তুমি এটা থেকে যে কোনো বিক্রিয়া বের করতে পারবে, ঠিক আছে? সো ওরা হচ্ছে আর এর জায়গায় CH3 নিছে, দেখো আর এর জায়গায় CH3 নিছে, এক্সের জায়গায় আয়োডিন নিছে, নিয়ে একটা নতুন বিক্রিয়া পাইছে। এই বিক্রিয়ায় যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় আয়োডোফর্ম পরীক্ষা। হ্যাঁ, এখানে হলুদ পদক্ষেপ হয়। তো তোমাকে এতগুলো দেখাতে হবে কিনা, এটা হচ্ছে তুমি যদি আমাকে প্রশ্ন করে থাকো, তাহলে উত্তর হচ্ছে এতগুলো হয়তো দেখানো লাগবে না। তুমি সাধারণ বিক্রিয়া দেখাবা, আর একটা এক্সাম্পল দেখাবা, ঠিক আছে? এটা দেখাবা, একটা এক্সাম্পল দেখাবা। আর যদি এক্সট্রা লিখতে পারো সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? এক্সট্রা না লিখলেও সমস্যা নেই। সো আমি একটু আরও এক্সট্রা নোট রেখে দিয়েছি, তোমরা চাইলে এগুলো পরে পড়ে নিতে পারো। এগুলো কিন্তু এই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট না, এত কিছু লেখা লাগবে না তোমার। সো এই হচ্ছে আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।